আসসালামু আলাইকুম। শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানা থাকলে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে দেশের 23টি যে কোনো ব্যাংকে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন কম খরচে। আপনি চাইলে বিকাশ থেকে সরাসরি ইসলামী ব্যাংকে, বিকাশ থেকে ডাচ বাংলা ব্যাংকে, আরও যেগুলো পপুলার ব্যাংকে রয়েছে সেখানে পাঠাতে পারবেন। দৈনিক এবং মাসিক কত টাকা সর্বনিম্ন সর্বোচ্চ পাঠাতে পারবেন, চলুন স্ক্রিনটি খেয়াল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো প্রথমে আপনার বিকাশ অ্যাপসে চলে আসতে হবে। ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তারপর কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে আপনাকে কিন্তু চলে আসতে হবে বিকাশ অ্যাপসের। চলে আসার পর আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে একটা সাব সেকশন রয়েছে, যেটা হচ্ছে মোর সার্ভিসেস বা আরও দেখুন বাংলায়। তো এটা যদি আপনি বাম থেকে ডানে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি একটা অপশান লেখা দেখতে পারবেন এনপিএসবি, এখানে প্রেস করবেন। প্রেস করলে সাপোজ যদি আপনি দেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান তাহলে আপনি উপরের দিকে ব্যাংক অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে সেখানে আপনাকে কিন্তু প্রথমত ক্লিক করে দিতে হবে। যেমনটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশান রয়েছে, এখানে প্রেস করে দিব। এখানে বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক, তারপরে এনআরবিসি ব্যাংক, কমিউনিটি ব্যাংক অফ বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক। আপনি উপর থেকে যদি নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন ব্রাক ব্যাংক, তারপর উত্তরা ব্যাংক, জনতা ব্যাংক, ব্যাংক এশিয়া, আল আরাফাহ ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক, অনেক ব্যাংকের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি হিসাবের সুবিধাতে সরাসরি আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেখাবো। আপনি চাইলে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারেন বা অন্য যে কারো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। তো আমি ইসলামী ব্যাংকের অপশানের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমার যেহেতু পূর্বেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে সেজন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কাকে টাকা পাঠাচ্ছি তার নাম দেওয়া রয়েছে। তো এটা কিভাবে অ্যাড করতে হবে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে দেখতে পারবেন। তো এজন্য প্রথমে আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো এজন্য কিন্তু সেই অ্যাকাউন্টের উপর প্রেস করে দিব। তো এখান থেকে আপনি চাইলে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে দৈনিক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত পাঠাতে পারেন। এছাড়াও আপনি মাসিক সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন, এমন সুযোগও কিন্তু রয়েছে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 1000 টাকা পাঠাচ্ছি। তারপর প্রসেসড অপশানে প্রেস করে দিচ্ছি। কত টাকা চার্জ কাটে সেটাও দেখুন। এখানে চলে এসে আমাকে কিন্তু বলা হচ্ছে 1008 টাকা 50 পয়সা, 8.5 টাকার মতো চার্জ কাটতেছে। তো আপনি সরাসরি যদি বিকাশ থেকে টাকা তুলতে চান 18 টাকার মতো কিন্তু কাটে। তো এইখানে আপনি ব্যাংকে যদি ফান্ড ট্রান্সফার করে নেন তাহলে আপনি কিছুটা সুবিধা পাবেন। তো এখানে প্রথমত আমি আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে কনফার্ম পিনে প্রেস করব। দেন ট্যাপ অ্যান্ড হোল্ড ব্যাংক ট্রান্সফার অপশান রয়েছে নিচের দিকে, সেখানে চাপ দিয়ে ধরে থাকবো। এখানে জাস্ট কিছুক্ষণ আপনি ওয়েট করতে হবে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও লোডিং হচ্ছে। তো এখন কিন্তু সরাসরি বলা হয়েছে এনপিএসবি ট্রান্সফার সাকসেসফুল এবং 1000 টাকা গিয়েছে, 8 টাকা 50 পয়সা আমার চার্জ কেটেছে। এটা কিন্তু স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া আমি যদি ট্রানজ্যাকশন বা ইনবক্সে যাই তাহলে যে আমার এনপিএসবি মানে ট্রানজ্যাকশন ব্যাংকে হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এক্ষেত্রে আপনি যখন বিকাশ থেকে কোনো ব্যাংকের, এখানে 23টা ব্যাংক দেওয়া আছে, 23টা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান এনপিএসবির মাধ্যমে, তাহলে এভারেজ 10 মিনিট থেকে 30 মিনিটের মধ্যেই টাকা ঢুকে যায়। তো এই সময়ের মধ্যে যদি টাকা ঢুকে যায় তাহলে নো প্রবলেম, যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন কখনো ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে ঢুকে যায়। তো কোনো কারণে যদি আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে যায়নি 30 মিনিট 1 ঘন্টা ওয়েট করেও, তো সেক্ষেত্রে আপনাকে বিকাশের হেল্পলাইনে কল করতে হবে। কল করে বলতে হবে আপনি কোন সময় কত টাকা পাঠাইছেন এবং এই টাকাটা ব্যাক পেতে সর্বোচ্চ হয়তো বা আপনার 7 কর্মদিবস থেকে শুরু করে সর্বোচ্চ 4 সপ্তাহ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। তো এইটা ছিল কিন্তু মোরাল অফ দ্য স্টোরি। আপনারা হয়তো বা সেলফি নিয়ে এসে দেখতে পাচ্ছেন আমার টাকার কিন্তু এখানে যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে আপনি সরাসরি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে কিভাবে অ্যাড করবেন। তো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অবশ্যই বিকাশে কিন্তু আবারও চলে আসতে হবে। চলে আসার জন্য তারপর নিচের দিকে স্ক্রল করে চলে এসে আপনি এখানে হয়তো বা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড এই অপশানে প্রেস করবেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশান আসবে আবার, সেখানে আবার ক্লিক করে দিবেন। আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করলে স্টার্ট নাও। এখানে মূলত বলা হচ্ছে স্ক্যান ইওর ফেস ভেরিফিকেশান, অর্থাৎ আপনার বিকাশটাকে ব্যবহার করে অন্য যে কেউ যাতে টাকা পাঠাতে না পারে এই জন্য প্রথমবার আপনাকে এটা দিতেই হবে। তো আপনাকে এখানে দেখতেই পাচ্ছেন মেক শিওর দেয়ার ইজ সাফিসিয়েন্ট লাইট, অর্থাৎ পর্যাপ্ত আলোতে, এবং আপনাকে যে অঙ্গভঙ্গি অনুসরণ করতে বলা হবে সেই অঙ্গভঙ্গি অনুসরণ করবেন।
এছাড়াও আপনাকে এখানে A to Z ইংলিশ বা বাংলায় যেটাই আপনার থাক বিকাশ সেটা কিন্তু দেখতে পারবেন। তো আমি এখান থেকে স্টার্ট নাও অপশানে প্রেস করতেছি। প্রেস করলে কিছুক্ষণ কিন্তু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে, হয়তো বা 10 সেকেন্ড 30 সেকেন্ড ওয়েট করা লাগতে পারে। তো এখানে বলা হচ্ছে যে কিছু অঙ্গভঙ্গি অনুসরণ, এই যে চোখ মিটিমিটি করতে বলা হচ্ছে, আমি কিন্তু তেমনটাই করেছি। তারপর এখানে বলা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন, মুখ খুলে হাসুন, মানে আপনাকে অঙ্গভঙ্গি কি করতে বলা হবে অঙ্গভঙ্গিও কিন্তু দেখানো হচ্ছে এখানে। ইংরেজি যদি না বোঝেন তাহলে অঙ্গভঙ্গি যেটা করতে বলা হচ্ছে সেটা আপনি করবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্টে স্টিল অ্যান্ড লুক অ্যাট দ্য ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার দিকে আপনাকে সোজা তাকিয়ে থাকতে বলতেছে। এবং তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার 100% এটা কমপ্লিট হয়ে গেছে। এবং ভেরিফাই ইওর ফেস, এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে 20 সেকেন্ডের মতো ওয়েট করা লাগতে পারে। ব্যাকের দিকে যাবেন না, ব্যাকের দিকে গেলে কিন্তু আপনার কাজ হবে না, আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন বা MFS অ্যাকাউন্ট বলেন অ্যাডও করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ফেস ভেরিফিকেশান ইজ প্রসেস, প্লিজ ওয়েট ফর দ্য প্রসেস টু কমপ্লিট। তারপরে বলা হচ্ছে ইওর ফেস ভেরিফিকেশান সাকসেসফুল। তো ফেস ভেরিফিকেশান কিন্তু এখানে নিয়েছে আমার, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বা সরাসরি MFS অ্যাকাউন্টে যদি অ্যাড করতে চান সেটা পারবেন। তো ফেস ভেরিফিকেশান করার পরে এখান থেকে প্রসেড অপশান রয়েছে, প্রসেড অপশানে প্রেস করলে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের ফুল যে নাম্বারটা থাকে, সেটা 16 ডিজিট হোক, 10 ডিজিট হোক, 9 ডিজিট হোক বা 20 ডিজিট হোক, সরাসরি সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তাই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তার ডাকনাম আপনি কি জানেন সেটা আপনি এই ডাকনামটা এখানে লিখে দিতে পারেন। মানে যাকে টাকা পাঠাচ্ছেন তার ব্যাংক অ্যাকাউন্টে যে সরাসরি যে নামটা রয়েছে তার NID কার্ড অনুসারে সেটাই দিতে হবে, এর কোনো মানে নেই। তো আমি এখানে কিন্তু একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আমি পিনটা দিব এই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য। পিনটা দিয়ে কনফার্ম পিন অপশান রয়েছে, এখানে কিন্তু প্রেস করে দেবো। প্রেস করে দিয়ে ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং হলো, তারপরে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল। তো এরপরে আপনার বিকাশ অপশানটা ওপেন হবে। বিকাশ অপশানটা আপনার সরাসরি হোম পেজে চলে আসবে, আপনি আবার নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, বাম থেকে ডানে বা ডান থেকে বামে গেলে আপনি NPSB অপশান দেখতে পারবেন, যেটা আগের মতনই আবারও কিন্তু বলে দিচ্ছি। তো এই NPSB অপশানটাতে আপনাকে কিন্তু প্রেস করে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর বা MFS অ্যাকাউন্ট অ্যাড করার পর যাকে টাকা পাঠাবেন। তো এখানে চলে এসে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি অ্যাড বেনিফিশিয়ারিতে প্রেস করলে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, MFS অল সব রয়েছে। এছাড়াও অ্যাড অ্যাকাউন্ট নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন। অ্যাড অ্যাকাউন্ট অপশানে যদি প্রেস করেন আপনি এখানে চাইলে আরও 23টা ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, যে কারো বা যে কোনো 23টা ব্যাঙ্কের অ্যাকাউন্ট। একাধিক অ্যাকাউন্ট এক একটা ব্যাঙ্কের হলেও সমস্যা নেই। এছাড়াও আপনি MFS বলতে এখানে ট্যাপ, রকেট এবং M-ক্যাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, সেক্ষেত্রেও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি এবং বিস্তারিত বিষয়